এক মিনিটে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার উপায় আজকে আমরা শিখব। প্রথমে সম্পদ, ব্যয়, উত্তোলন এই তিনটা জিনিস যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। অপরদিকে দেখো আয়, দায়, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এটা জাস্ট এটার অপোজিট। এখন যদি আমার উদাহরণ দিতে চাই, দেখো সম্পদ বৃদ্ধি পায়। মনে করো আমি একটা আসবাবপত্র ক্রয় করলাম, আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য কি হবে? ডেবিট হবে। অপরদিকে কি নগদ টাকা কমে যাচ্ছে, এটা আমার একটা সম্পদ, এই জন্য কি হবে? ক্রেডিট হবে। আবার দেখো ব্যয়, তাই না? দেখো বেতন প্রদান করা হলো, বেতন আমার জন্য একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। হ্রাস পেলে কি হয়? মানে নগদটা চলে যাচ্ছে, সম্পদ, সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। উত্তোলন, মনে করো কারবার থেকে নগদ উত্তোলন করা হলো, উত্তোলন কি? ডেবিট হবে। উত্তোলন হিসাবে ডেবিট, নগদ টাকা ক্রেডিট, আবার হ্রাস পাবে ক্রেডিট। এটা বুঝে গেছে? অপরদিকে থাকো আয়, বিক্রয়, বিক্রয় করলে কি হয়? আয় বাড়ে, নগদ টাকা পাও, নগদান হিসাবে ডেবিট, নগদ কি আবার সম্পদ, সম্পদ বৃদ্ধি হলে ডেবিট হয়, আর আয় কি আমার জন্য ক্রেডিট, সো বিক্রয় হিসাব আমার কি হয়? ক্রেডিট হয়। বুঝে গেছে? আবার দেখো দায়, ব্যাংক ঋণ, তাই না? তার নগদ টাকা বাড়ে, নগদ ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট, মানে দায় বৃদ্ধি পেলে আমার ক্রেডিট হয়। বুঝে গেছে? আবার দেখো তোমার পাওনাদারকে পরিশোধ, এটা আবার কি হয়? দায় হ্রাস হইতে পারে। পাওনাদার পরিশোধ কি হলো, কি হয়? পাওনাদার ডেবিট হয়, তাই না? আবার নগদ টাকা কি হয়? চলে যায়, তার নগদান হিসেবে পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট হয়। অপর দেখো মূলধন, ব্যবসায় মূলধন বিনিয়োগ করা হলো, সো নগদান হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট।